সকাল সন্ধ্যা নিয়মিত যদি এই 12টি জিকির কোনো ব্যক্তি করতে পারে, ইনশাআল্লাহ মৃত্যুর পর হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যেতে পারবে। প্রিয় দর্শক, জান্নাতে যদি যেতে চান তাহলে আজকের ভিডিওটি আপনাকে অবশ্যই দেখতে হবে, কারণ আজকের ভিডিওতে আমি এমন 12টি জিকিরের আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। যদি দৈনন্দিন জীবনে এই 12টি জিকিরের আমল করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ যদি চায় মৃত্যুর পর হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যেতে পারবেন ইনশাআল্লাহ। তাই প্রিয় দর্শক, আমি মনে করি আজকের ভিডিওটি প্রতিটি মুমিন মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো আমার বিশ্বাস, যে ব্যক্তি মৃত্যুর পরকালের জিন্দেগিটা সুখময় চায়, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তর থেকে ভালোবাসে, সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং এইখান থেকে প্রতিটি আমলকে সে সুন্দরভাবে শিখে পরবর্তীতে নিয়মিত এই জিকিরগুলো করবে। রব্বুল আলামিন তাকে অবশ্যই জান্নাত নামক শ্রেষ্ঠ সম্পদ দান করবেন ইনশাআল্লাহ। তো চলুন প্রিয় দর্শক, একে একে প্রত্যেকটি জিকিরের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। 1 নাম্বার যে জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা। অর্থাৎ, আমি আল্লাহ তাআলাকে রব হিসেবে, ইসলামকে ধর্ম হিসেবে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী ও রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট। যে ব্যক্তি এই কথা বলতে পারবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক তার জন্য জান্নাতকে অবধারিত করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, যদি জান্নাতে যেতে চান তাহলে অবশ্যই বেশি বেশি পরিমাণে পাঠ করুন রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা। ইনশাআল্লাহ, যে এটা বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারবে, মৃত্যুর পর কবরের জিন্দেগিটা তার জন্য সুখময় হয়ে যাইবে ইনশাআল্লাহ। 2 নাম্বার যে জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। প্রিয় দর্শক, আল্লাহ তাআলাকে যে ব্যক্তি অভিভাবক হিসেবে পেতে চায়, অর্থাৎ এই দুনিয়াতে যে ব্যক্তি আল্লাহ তাআলাকে অভিভাবক হিসেবে পেতে চায়, সে যেন বেশি বেশি পরিমাণে এই দোয়াটা পাঠ করে ইনশাআল্লাহ। যে ব্যক্তি এই দোয়া জিকির হিসাবে বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারবে, আল্লাহ তাআলা তার একেবারে প্রিয়জন হয়ে যাবে ইনশাআল্লাহ। যার প্রিয়জন আল্লাহ তাআলা হয়ে যায়, দুনিয়াতে তার কোনো টেনশন থাকে না। প্রিয় দর্শক, তাই আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে অবশ্যই দুনিয়া ও আখিরাতের কল্যাণ অবশ্যই দান করবেন ইনশাআল্লাহ। 3 নাম্বার যে জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জান্নাতের গুপ্তধনের সন্ধান পেতে চাও? সাহাবায়ে কেরাম তো ছিল আমলের জন্য পাগল পারা। সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জান্নাতের গুপ্তধনের সন্ধান পেতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, যদি জান্নাতের গুপ্তধনের সন্ধান পেতে চাও তাহলে শুনে নাও, বেশি বেশি পরিমাণে বলিও লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইনশাআল্লাহ জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাইবে ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, তোমরা কি জান্নাতের দরজাসমূহের সম্পর্কে জানতে চাও? যদি জান্নাতের দরজা তোমরা পুরস্কার হিসেবে পেতে চাও তাহলে বেশি বেশি পরিমাণে বলিও লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এছাড়াও যে ব্যক্তি দুনিয়াতে বেশি বেশি পরিমাণে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ
এর জিকির করবে, ইনশাআল্লাহ রব্বুল আলামিন তাকে সর্বপ্রকার বালা মুসিবত থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। তাই প্রিয় দর্শক, যদি জান্নাতের গুপ্তধনের সন্ধান পেতে চান অথবা জান্নাতের দরজাসমূহের সুঘ্রাণ পেতে চান অথবা বিপদ আপদ থেকে মুক্তি পেতে চান, বেশি বেশি পরিমাণে বলিয়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এছাড়াও দুনিয়াতে যদি কেউ গায়বী খাজানা থেকে রিজিক পেতে চায় তাহলে বেশি বেশি পরিমাণে পড়তে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। চতুর্থ নাম্বার যে জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি পরিমাণে বলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। যে ব্যক্তি এটা পাঠ করবে, যেমনই ভাবে শীতকালীন সময়ে গাছের পাতাগুলো আল্লাহ রব্বুল আলামিন ঝেড়ে ফেলে দেন, ঠিক তেমনই ভাবে তার আমলনামা থেকে আল্লাহ তাআলা গুনাহের ময়লাগুলো ঝেড়ে ফেলে দিবেন। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, যদি আমাদের গুনাহের ময়লাগুলো আমরা ঝেড়ে ফেলতে চাই তাহলে বেশি বেশি পরিমাণে বলবো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বললেন, ও আবু হুরায়রা শোনো। এই বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাছের ঢাল ধরলেন, জোরে ঝাঁকি দিলেন, এতে করে ওই গাছ থেকে কিছু পাতা ঝরে পড়ল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু হুরায়রা, এই যে আমি জোরে ঝাঁকি দেওয়ার কারণে গাছ থেকে পাতা ঝরে পড়ল, শোনো আবু হুরায়রা, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার এই 4 জিকির একত্রে করবে, যেমনই ভাবে আমি ঝাঁকি দেওয়ার কারণে গাছ থেকে পাতাগুলো ঝরে পড়ে গেল, ঠিক তেমনই ভাবে তার আমলনামা থেকে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহের ময়লাগুলো ঝেড়ে ফেলে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই হাঁটতে চলতে উঠতে বসতে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার এই জিকির অবশ্যই 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 করব ইনশাআল্লাহ। পঞ্চম নাম্বার যে জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো ইয়া রহমানু ইয়া রহিমু। কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে দয়ালু হিসাবে আখ্যায়িত করে, আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলতে থাকেন, ও আমার ফেরেশতারা দেখো, আমার বান্দাবান্দি স্বীকার করেছে আমি আল্লাহ নাকি রহমান, আমি আল্লাহ নাকি রহিম। ও ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আল্লাহ রহমান ও রহিমের দরজা দিয়ে তাদের জীবনের সব গুনাহ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, বেশি বেশি পরিমাণে ইয়া রহমানু ইয়া রহিমু এই জিকির অবশ্যই করতে হবে ইনশাআল্লাহ। তাহলে রব্বুল আলামিন আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। তারপরের যে জিকিরের কথা বলবো, অর্থাৎ 6 নম্বর জিকির, সেই জিকির সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাশরের ময়দানে আল্লাহ তাআলা আমাকে ডেকে ডেকে বলবেন, ও আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার ওই সমস্ত উম্মতদেরকে লইয়া জান্নাতে প্রবেশ করুন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে এবং এর উপর ঈমান এনেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, কি পাইলাম? হাশরের ময়দানে আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে ডেকে বলবেন, ও আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার ওই সমস্ত উম্মতদেরকে লইয়া জান্নাতে প্রবেশ করুন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে এবং এর উপর ঈমান এনেছে। সুবহানাল্লাহ। নবী মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহ তাআলাকে বলতেছেন, ও আল্লাহ, আপনি আমাকে এমন একটি কালিমা অথবা বাক্য শিক্ষা দেন না
সেই বাক্য দিয়ে যেন আমি আপনাকে ডাকতে পারি। আল্লাহ বলেন, ও নবী মূসা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবী মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, এই কালিমা তো বাক্য তো একেবারে ছোট্ট একটি বাক্য, এই বাক্য আমার পছন্দ হয়নি আল্লাহ, এই বাক্যটার কেমন দামি হবে? আল্লাহ তাআলা বলেন, ও নবী মূসা শোনো, এই বাক্যটাকে তুমি ছোট মনে করিও না। এই বাক্যের ওজন এত বেশি যে সমগ্র সৃষ্টিকুলকে যদি তুমি একটি পালায় রেখে এই বাক্যটাকে আরেক পালায় রেখে ওজন দিয়ে দাও, তারপরেও এই বাক্যের ওজনের সমতুল্য হবে না। সুবহানাল্লাহ। ও তারপর থেকে নবী মূসা আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহ এর উপর আমল করা শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার দুনিয়ার বান্দাবান্দিরা শোনো, যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে পারবে, আমি আল্লাহ তার মৃত্যুর সময় জবানে কালিমা জারি করে দেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ওই ব্যক্তি কতই না ভাগ্যবান ব্যক্তি, ওই ব্যক্তির কপাল কতই না ধন্য কপাল, যার জবানে আল্লাহ রাব্বুল আলামিন কালিমা নসিব করে দিবেন মৃত্যুর সময়। ইনশাআল্লাহ সে জান্নাতি হবে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা হাঁটতে চলতে উঠতে বসতে লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির অবশ্যই 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 করব ইনশাআল্লাহ। সপ্তম নাম্বার যে জিকিরের কথা বলবো, সেই জিকির সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা কি এমন একটি আমলের কথা শুনতে চাও যে আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে? সাহাবায়ে কেরাম তো ছিল আমলের জন্য পাগল পারা। সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এমন আমল সম্পর্কে শুনতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে শোনো, যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করতে পারবে, অর্থাৎ প্রতিদিন 100 বার বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, ওই ব্যক্তির আমলের দামই এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে। আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইনশাআল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে উত্তম জীবন দান করবেন ইনশাআল্লাহ। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি দৈনিক 100 বার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন, যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনা রাশির সমান হয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অষ্টম নম্বর যে জিকিরের কথা বলবো, সেই জিকিরটি হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি মুনাজাতের মধ্যে 3 বার ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বলে দোয়া করে, আল্লাহ তার সব মুনাজাতখানা অবশ্যই কবুল করে নেবেন ইনশাআল্লাহ। তাই আমরা যখন মুনাজাত ধরব, আল্লাহ তাআলার কাছে কোনো জিনিস চাইব, ইনশাআল্লাহ ইয়া জাল জালালি ওয়াল ইকরামের দ্বারা চাইব, আল্লাহ আমাদের সব মুনাজাত কবুল করবেন ইনশাআল্লাহ। তারপরে 9 নাম্বার জিকির হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি কোনো কিছু চাও, তাহলে মুনাজাতের শেষে ইয়া আরহামার রহিমিন 3 বার বলিও, তাহলে তোমাদের সব মুনাজাত আল্লাহ অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ। তাই প্রিয় দর্শক, আল্লাহর কাছে যদি কোনো জিনিস চাই, আমরা ইনশাআল্লাহ ইয়া আরহামার রহিমিনের দ্বারা চাইব, আল্লাহ আমাদের পুরো মুনাজাতটাকে কবুল করবেন ইনশাআল্লাহ। 10 নাম্বার যেই জিকিরের কথা বলবো, সেই জিকিরটি হলো বেশি বেশি পরিমাণে বলবেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার সুবহানাল্লাহর আওয়াজ দিলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান ও জমিনের মধ্যবর্তী
যত ফাঁকা জায়গা রয়েছে সব জায়গাগুলো আল্লাহ তাআলা নেক দ্বারা পরিপূর্ণ করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, কোনো ব্যক্তি যদি সুবহানাল্লাহর আওয়াজ দেয়, রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি বৃক্ষরোপণ করেন। ওই বৃক্ষের ছায়া এত লম্বা হয় যে দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, তারপরেও সেই বৃক্ষের ছায়া অতিক্রম করতে পারে না। সুবহানাল্লাহ। 11 নম্বর জিকির, বেশি বেশি পরিমাণে সব সময় বলা সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বলবে সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি, রব্বুল আলামিন তাকে কল্যাণ দান করবেন। শোনো সাহাবে কেরাম, এই দুনিয়াতে যত কিছুর উপর সূর্য উদিত হয় সব কিছুর চাইতে দামি বাক্য হলো সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি। তাই ইনশাআল্লাহ বেশি বেশি পরিমাণে অবশ্যই পাঠ করব। সর্বশেষ নাম্বার যে জিকির সেটাও বলে দিচ্ছি। তো প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই কলবটা মাওলা পাকের জিকির করে সেই কলব হলো জিন্দা, আর যেই কলব মাওলা পাকের জিকির করে না সেই কলবটা হলো মুর্দা। প্রিয় দর্শক, অবশ্যই বেশি বেশি পরিমাণে জিকির করার মতো চেষ্টা করব। সর্বশেষ নাম্বার জিকির হলো নবীজির জিকির। যেহেতু জিকির শব্দের অর্থ স্মরণ করা, তাই নবীজিকে স্মরণ করা হয় দরুদ পাঠের মাধ্যমে। তো আপনি বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, একবার পাঠ করলে সাথে সাথে 3টা পুরস্কার পাওয়া যায়। প্রথম পুরস্কার হলো আল্লাহ তোমার 10টা গুনাহকে ক্ষমা করে দিবেন। দ্বিতীয় পুরস্কার হলো আল্লাহ তোমাকে 10টা রহমত দান করবেন। তৃতীয় পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে তোমার মর্যাদা বেড়ে যাবে 10 ধাপ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, ইনশাআল্লাহ এই জিকিরগুলো বেশি বেশি পরিমাণে পাঠ করি আর তাওবা করার মতো চেষ্টা করব। যদি আমরা পরিপূর্ণ তাওবা করে কবরের জিন্দেগিতে যাইতে পারি, মৃত্যুর পর হাসতে হাসতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ধরিয়া জান্নাতে চলে যাইতে পারবো। তো আশা করব আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই উপকারী হবে। যদি উপকারী মনে হয় তাহলে ভিডিওটি প্রিয়জনের কাছে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব কইরা পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে রাখেন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথমে আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ